সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিভাবে পালালেন তা জানে না বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দুপুরে রাজধানীর পিলখানায় সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী তালিকাভুক্ত 22 জনকে গ্রেফতার করেছে বিজিবি। এরপরও প্রচুর সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী পালিয়েছেন। তারা কিভাবে কোন সীমান্ত দিয়ে দেশ থেকে পালালেন তা জানে না বিজিবি। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমাতে তৎকালীন সরকারের নানামুখী চাপ থাকলেও কৌশলে তারা সব এড়িয়ে যান বলে জানান তিনি। সোহান খানের প্রতিবেদন। সীমান্তের সার্বিক পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর পিলখানায় সদর দপ্তরে মতবিনিময় করেন বিজিবি মহাপরিচালক। সাংবাদিকতা সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ভারত বাংলাদেশের মধ্যে 4200 কিলোমিটার সীমান্তের অভ্যন্তরীণ 8 কিলোমিটার জুড়ে পূজা মণ্ডপ রয়েছে প্রায় 2000টি। দুর্গাপূজাকে ঘিরে পরিস্থিতি ঘোলাটের চেষ্টার তথ্য থাকায় তার নিরাপত্তা নিশ্চিত করেছে বিজিবি। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই আমরা বদ্ধপরিকর যাতে এই আমাদের সংখ্যালঘু সম্প্রদায় সুন্দরভাবে তাদের এই সর্ববৃহৎ যে দুর্গাপূজা সেটা উদযাপন করতে পারে। 5 আগস্টের ছাত্র জনতার আন্দোলন প্রতিহত করতে সরকারের নানা মহল থেকে চাপ থাকলেও তা কৌশলগতভাবে এড়িয়ে যাওয়ার কথা জানান তিনি। এবং পুলিশ যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা বিজিবি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না, সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে। তো এই বিষয়টুকু তার বিভিন্ন পরিস্থিতির কারণে ক্লিয়ার করে বলা হয়নি আমরা কিভাবে এগুলো করেছি। ছাত্র জনতার আন্দোলন প্রতিহতের নির্দেশদাতা 22 জনকে গ্রেপ্তারের কথা তুলে ধরে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে দালাল চক্রের সাহায্যে অবৈধ পারাপার বন্ধে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। বেনাপোল সীমান্ত বলেন, ভোমরা সীমান্ত বলেন, দর্শনা, আখাউড়া, তারপর সিলেটের একটা দোনা, যেসব জায়গায় যাওয়ার সম্ভাবনা সব জায়গায় আমরা ওইভাবে চেক করে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। এটা আমারও প্রশ্ন, তো উনি কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী উগ্রবাদী সংগঠন কুকিচিন ও কেএনএফ এর বিভিন্ন পদক্ষেপ প্রতিরোধের কথা তুলে ধরেন মহাপরিচালক। এটার প্রতিরোধের জন্য বিজিবি সেনাবাহিনীর সাথে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ভারত সীমান্তের নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। সীমান্ত রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর। বিএসএফকে আমরা কোনো ধরনের ছাড় যেটা নিয়ম নীতির বাইরে আমরা দিব না। সোহান খান, এসএটিভি, ঢাকা।